ব্লক স্তরেও খোল নলছে বদল। ৮৩ জন বিডিওকে বদলি কমিশনের। সব থেকে বেশি বিডিও বদলি পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরে ১৪ বিডিও বদলি। আরো একবার জানাই, এবার ব্লক স্তরেও খোল নলছে বদল। ৮৩ জন বিডিওকে বদলি করলো কমিশন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি, সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রীতি। প্রীতি, আমরা দেখেছি যে ভোট ঘোষণার পর থেকেই একের পর এক বেনজির বদল করছে কমিশন, আর এবার ৮৩ জন বিডিওকে বদল করলো কমিশন। দেখো, একদমই নির্বাচন ঘোষণার পর থেকেই প্রশাসনিক যে মহল তার উচ্চ স্তরে রদবদল বা বদলি আমরা দেখেছি, এবং এখন ব্লক স্তরে কিন্তু সেই বদলি বা রদবদল শুরু হয়ে গিয়েছে। এবং ৮৩ জন বিডিও যারা ARO হিসেবে নির্বাচনের কাজ করেন তাদেরকে কিন্তু বদলি করা হলো। এই ৮৩ জনের মধ্যে মূলত সব থেকে বেশি জেলা রয়েছে পূর্ব মেদিনীপুর, এবং পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রে প্রায় ১৪ জন বিডিও বা AROকে বদলি করা হয়েছে। দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। ১১ জন বিডিও বা AROকে বদলি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা থেকে। উত্তর ২৪ পরগনায় ৭ এবং অন্যান্য জেলাও রয়েছে, যেমন মুর্শিদাবাদের ক্ষেত্রে ৪, মালদা ৫ এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলার ক্ষেত্রে কিন্তু এই লিস্টে নাম রয়েছে। বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। তোমাকে জানিয়ে রাখি, পূর্ব মেদিনীপুর যখন পূর্ব মেদিনীপুরের ১৪ জন বিডিওকে চেঞ্জ করা হলো বা পরিবর্তন করা হলো, সেখানে কিন্তু নন্দীগ্রাম ব্লক স্তরের ১ এবং ২ নম্বর যে বিডিও তাকেও পরিবর্তন করা হলো। নাজিরউদ্দিন সরকার ছিলেন এই নন্দীগ্রামের ব্লক 1-এর বিডিও, তার জায়গায় আনা হলো সঞ্জয় শিকদারকে। এবং শুভদীপ চৌধুরী, তিনি ছিলেন নন্দীগ্রামের ২ ব্লকের, তার জায়গায় আনা হলো দেবোত্তম সরকারকে। এবং নজিরবিহীনভাবে প্রথমে যখন আমরা দেখলাম নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে, তখন যে প্রশাসনিক স্তর সেখানে উচ্চ পর্যায়ের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের পরিবর্তন করা হলো, এবং ধীরে ধীরে কিন্তু দেখতে পাচ্ছি যে ব্লক স্তরের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদেরকেও পরিবর্তন করছে নির্বাচন কমিশন। একেবারেই প্রীতি, এবার ব্লক স্তরেও খোল নলছে বদল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। আমরা দেখেছি ভোট ঘোষণার পর থেকেই একের পর এক বেনজির বদল। স্বরাষ্ট্র সচিব বদল, মুখ্য সচিব বদল, তারপর পুলিশেও রদবদল, আর এবার বদলি হয়েছে ব্লক স্তরেও, সরানো হয়েছে ৮৩ জন বিডিওকে। কি বলবেন? এটা হচ্ছে একটা পাগলামির পরিচয়, এবং পাগলামিটা হচ্ছে যে এই বিজেপির নির্দেশে যখন চলছে ইলেকশন কমিশন, তখন তারা যে করেই হোক ফলাফল দিতে হবে, বিজেপিকে অ্যাডভান্টেজ দিতে হবে। প্রথমে উপরের তলার সব লোকজনদের সরিয়ে ভেবেছিল অনেক কিছু করব, এখন দেখছে যে প্রকারান্তরে রাষ্ট্রপতি শাসনের মতন সব বদলে দেব। পশ্চিমবঙ্গকে পারলে ওরা তুলে কাট অ্যান্ড পেস্ট করে বসিয়ে দিত ওই ইউপির কাছে, টোটাল হিন্দি ভাষা দিয়ে ভরিয়ে দিত, মাছ মাংস বন্ধ করে দিত। কিন্তু পশ্চিমবঙ্গের জনসাধারণ ভোটার তো বদলাতে পারছে না, তাই কি করবে, বিডিও বদলাচ্ছে। আর একটা কথা মনে রাখতে হবে যে লোকাল স্তরে যদি কোনো অশান্তি হয়, যদি কোনো অসুবিধে হয়, তার পরিপূর্ণ দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। তার কারণ যারা লোকাল জায়গা হাতের মতন চেনে, নিজেদের তালুর মতন চেনে, লোকজনদের জানে, লোকজন তারা চেনে, বিডিওর তো সেটাই কাজ, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আজকে সেই সব বদলে দিয়ে তারা ভাবছে যে আমরা এমন চাপ সৃষ্টি করছি। আরে মানুষের উপরে এসব করে চাপ সৃষ্টি করা যায় না। বেশ, মানুষ যাকে ভোট দেওয়ার দেবে, কিন্তু গন্ডগোল হলে দায়িত্ব বর্তাবে ইলেকশন কমিশনের। ধন্যবাদ আপনাকে। ব্লক স্তরেও খোল নলছে বদল, বিডিও বদলিতে রাজনীতির চর্চা। ইলেকশন কমিশন কি করবেন সেটা ইলেকশন কমিশনের উত্তর দেবেন, আমরা কি বলবো। আমরা ভোট চলাকালীন কোনো রকম হিংসা যেন না হয়, প্রাক নির্বাচনী হিংসা, নির্বাচন চলাকালীন বা নির্বাচন পরবর্তী কোনো রকম হিংসা বরদাস্ত যেন না করা হয়। একটি পরিষ্কার